খুব প্রচলিত কথা আমরা বলে থাকি যে মানুষ হাসতে ভুলে গেছেন। সেই হাসা ব্যাক করিয়ে একেবারে ঠোঁটের ডগায় নিয়ে আসতে এই যে কেয়ার অফ কমেডি দূরদর্শনে দেখানো হয় প্রতি শনিবার। আমি রয়েছি কেয়ার অফ কমেডি সেটে। যারা যারা জাজ একটু দেখাতে বলবো। মিমি, অম্বরীশদা, স্নেহা। এই যে যেটা আমরা বলি আর কি যে মানুষ হাসতে ভুলে গেছে, এটা দিয়েই শুরু করি। সত্যি হাসতে ভুলে গেছে যেই বিক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হাসতে তো ভুলেই গেছে, হাসতে ভুলে গেছি বলে আমরা এই দাওয়াইটা নিয়ে এসেছি ডিডি বাংলার পর্দায় প্রত্যেক শনিবার সন্ধ্যে 7:30 কেয়ার অফ কমেডি। আমরা গোটা বাংলাকে তথা গোটা পৃথিবী জুড়ে যত বাঙালি রয়েছেন যারা হাসতে ভুলে গেছেন তাদের কেয়ার অফ কমেডির আন্ডারে নিয়ে আসতে চাই। এবং আমাদের এই উদ্যোগ সফল, তার কারণ হচ্ছে কেয়ার অফ কমেডি প্রচুর মানুষ দেখছেন, প্রচুর ফিডব্যাক পাচ্ছি। শুধুমাত্র যে ডিডি বাংলার পর্দায় দেখছেন তা নয়, ওনাদের ইউটিউব চ্যানেলেও দেখছেন, প্রচুর ভিউজ হচ্ছে, মানুষ ভালোবাসছে। মানুষ তো দিনের শেষে নির্মল আনন্দ পেতে ভালোবাসে, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবং এমন একটা সময় যখন স্ট্যান্ড আপ কমেডি শো আর নেই, বাংলা একটাও হয় না, নানান চাপে পড়ে। দূরদর্শনের তো সেই চাপটা নেই, সেই অর্থে কোনো ওপরওয়ালার চাপ নেই। সেই জায়গা থেকে তারা সাহস দেখিয়েছেন এইটা করার এই সময় দাঁড়িয়ে। আমাদের খুব ভালো লাগছে, আমরা তো হাসতেই এসেছি, আমরা তো হাসাচ্ছি না, আমরা শুধু হাসছি। এবং কিছু কিছু নম্বর দিয়ে নির্ধারণ করতে হচ্ছে আমাদের ভালো মন্দ, কিন্তু সবাই অত্যন্ত ভালো এবং বহু জায়গা দূর দূর থেকে এসছে। কলকাতার থেকে অনেক দূরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে রিপ্রেজেন্ট করছে এক একজন এখানে পার্টিসিপেন্ট। প্রত্যেকেরই কেউ কেউ জাদু দেখাচ্ছে কমেডির সাথে, কেউ কেউ ভেন্ট্রিলোকুইজম করছে জাদুর কমেডির সাথে। ফলে একটা বাঞ্চ অফ শিল্প আমরা পাচ্ছি একসাথে। মিমি, জাজ এই প্রথম কমেডি শো এর জাজ না? এইটা কেমন? মানে শুধু হাসতে হচ্ছে, শুধুই হাসতে হচ্ছে, একটাই কাজ। একটা কাজ মানে এই কাজটা খুবই কঠিন মনে হয়েছিল প্রথমে। তার কারণ যেহেতু এইরকম একটা আসনে বসে আছি বিচারকের, যেখানে ওদেরকে নাম্বার দিতে হবে। চিরকাল তো নাম্বার পেয়েছি, হ্যাঁ, এবারে নাম্বার দেওয়ার মতন একটা এত বড় কঠিন কাজ, সেটা কিভাবে করব সেটা নিয়ে একটু টেনশনেই ছিলাম। তারপরে দেখলাম আসলে কি টেনশনটা প্রথমে হচ্ছিল, এখন আর টেনশন হয় না। তার কারণ হচ্ছে প্রত্যেকদিন এত নির্মল আনন্দ পাই আর এত ওদের কাছ থেকে শিখি। আমরা যেটাকে বলি পিজে, পুয়োর জোক এবং বিলো দ্য বেল্ট জোকও হয়। তো এখানে কি সেটা এখন অবধি হয় না? সেটা একেবারে নয়। দেখো, আমি তো মানে দুদিনের দুটো এপিসোড আমি করলাম, তো সেক্ষেত্রে একদমই সেটা মনে হয়নি আমার যে বিলো দ্য বেল্ট জোক হচ্ছে। তো হ্যাঁ, মানে কন্টেস্টেন্টরা তারাও তো শিখছে, তারাও তো প্রথম একটা এরকম মঞ্চ পেলো। বিভিন্ন ওই যেরকম তুমি শুনলে অনেক প্রত্যন্ত জায়গা থেকে এসে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়। অনেক সময় পাঞ্চ লাইনের একটু পাঞ্চের অভাব থাকে, অনেক সময় পুরো স্ক্রিপ্টটাই হয়তো দুর্বল হলো, বা বলার গতি, বলার সুর সবের মধ্যে একটু এদিক ওদিক হলো, সেটা হতে পারে। কিন্তু সারল্যটা রয়েছে, আমার মনে হয়েছে সারল্যটা রয়েছে। এবং এই বিভিন্ন আর্ট ফর্মকে মিক্স করা জোকসের সাথে, সেটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। আর আমি আজকে আমি তো নম্বরও দিতে আসিনি, আমি তো শুধু হাসতেই এসেছি। অম্বরীশদা বারবার বলছে উঠে যাবে উঠে যাবে। অম্বরীশদা, আমি তিনজনকে একটা খুব মজাদার বিষয় ভাবলাম, সেটা হচ্ছে যে তোমরা তিনজনই একটা ছোট্ট করে জোক বলো। তোমরা তো শুধু জোক শোনো, তোমাদের যা মাথায় আসছে তো একটা জোক বলো, আমি তিনজনের কাছ থেকে শুনি। 3টে জোক। আমার বয়স মোটে 18, এর থেকে ভালো জোক স্যার কি হতে পারে? আমার বয়স 16। তাও না, সিরিয়াসলি একটা জোক, যেই জোকটা মানে তোমার ছোটবেলায় শুনে যেটা খুব মনে থাকার মতো, এটা শুনি একটু। যারা ওম তো প্রচুর বলে, কিন্তু এখন আমার মনে পড়ছে না। এখানে আজকে একজন পারফর্ম করেছে, যে বলেছে যে আচ্ছা, এটিএম মেশিনে কেন তোমার এসি লাগানো থাকে? তার কারণ হচ্ছে টাকার গরমে যেন মেশিনটা সব সময় মানে এত গরম থাকে ঠান্ডা হওয়ার জন্য। এটাই মনে পড়লো এখন। স্নেহা, তোমার কাছে? আমি ছোটবেলায় শুনেছিলাম, আমার পাড়ার দাদা বলেছিল যে কথা উল্টে ফেলি না আমরা কখনো কখনো, মানে সেন্টেন্স ঘরে ঢুকেছে দৌড়ে দৌড়ে হন্তদন্ত হয়ে, কিছু একটা ভুলে গেছিল নিতে, দেখছে পাখাটা ঘুরছে, বাবার থাকার কথা ঘরে নেই, বলছে ঘরে বাবা ঘুরছে, ফ্যান নেই কেন? এটাই বিষয় যে আমরা ওই যে হাসতে ভুলে গেছি কেন, সেই হাসার খোরাক এই শোই দিচ্ছেন এই তিনজন বসে রয়েছেন। আমরা কথা বলে নেবো শোয়ের ডিরেক্টরের সঙ্গে এবং শো সঞ্চালনার দায়িত্বে একেবারে তরুণ যুবক। যে দেখছিলাম যে দুজন মহিলার মাঝখানে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে বিশাল একটা ব্যাপার চলছিল, সেইগুলো জানবো যে কিরকম চলছে, বিহাইন্ড দ্য সিনস কি চলছে সেটাও। আমি কৃষ্ণেন্দুর সঙ্গেই কাজ করছি আমরা 10 বছর। প্রথম ভজহরির ধাবা, তারপরে হরিঘোষের গোয়াল, তারপরে এবার কমেডি রিয়ালিটি শো। ইনফ্যাক্ট দূরদর্শনে কমেডি রিয়ালিটি শো হিসেবে যদি বলেন তাহলে এটা প্রথম। কিন্তু স্ট্যান্ড আপ কমেডি তো দূরদর্শন বহু বছর, রঙ্গরস থেকে শুরু হয়েছে, সে তো বহু বছর ধরে করে আসছে। তবে এটা আমরা বহু ওই লাস্ট 10 বছর ধরে টানা ভজহরির ধাবা, তারপরে হরিঘোষের গোয়াল, তারপরে এখন এটা, মানে আমাদের ওই
কি মানে বলবো, হাস্যরসটা কোনোভাবে বেরোচ্ছে না। না আমাদের ওই একটা ব্যাপার হয়ে গেছে, মানে ও ও তো পুরো আমার একদম ছোট ভাই একদম। তো সেই জন্য আমাদের ওই ব্যাপারটাই রয়ে গেছে যে আমরা কি করে নিজেরাও খুব হাসি ঠাট্টা করতে ভালোবাসি। তো একটু দর্শকদের অলওয়েজ, আমাদের তো চ্যানেলটা বেসিক্যালি আমরা পাবলিক সার্ভিস ব্রডকাস্টার, তো আমাদের মেইনলি খুব সিরিয়াস ইস্যুস নিয়েই থাকে, বা ধরুন অলওয়েজ ইনফরমেশন দেওয়ার মতন কিছু থাকে, বাট শুধু ওটা দিলে তো দর্শক, মানে হাসি আরো সিরিয়াস ব্যাপার একটা। না ডেফিনেটলি সেটা করতে মানে তৈরি করাটা যে কতটা কঠিন, সেটা যারা ক্যামেরার পেছনে থেকে তৈরি জিনিসটা করেন, বা যারা সামনে দাঁড়িয়ে পারফর্ম করছেন, এবং সেটাকে আলটিমেটলি আমরা যখন এডিট করে দর্শকদের সামনে তুলে ধরি, তখন সেটা তো মানে দর্শকরা তো একরকম দেখেন, কিন্তু সেটা তৈরি করাটা যে কতটা কঠিন, সেটা যারা তৈরি না করবেন সেটা তারা বুঝবেন না। তো ঠিক আছে, আমাদের কাজটাই তো হচ্ছে দর্শকদের আনন্দ দেওয়া, তো সেইটাই আমরা করে চলেছি, এর পরেও চেষ্টা করব করে যেতে সেরকম। কেমন হাসির অনুষ্ঠান সেটা তো দেখতেই পেলেন, যতটুকু দেখলেন আর কি। আমার সঙ্গে রয়েছেন শোয়ের সঞ্চালক এবং শোয়ের নির্দেশক কৃষ্ণেন্দুবাবু এবং সৌম্য। প্রথমত সৌম্যর কাছে আমি যাবো, সৌম্যের এটা প্রথম এরকম একটা শো, হাসির শো। আর সৌম্য একটু সিরিয়াস গোছের ছেলে আর কি, ও কতটা এই দায়িত্বটা নিতে পারছে সেটা আগে জিজ্ঞেস করি। আমি প্রচণ্ড সিরিয়াস একজন মানুষ, এটা ইন্ডাস্ট্রি ভাবে শুভঙ্কর দা, কিন্তু তুমি আমাকে চেনো কারণ তুমি আমাকে মঞ্চে দেখেছো। আমি একেবারেই ফাজিল একটা ছেলে, আমার মজা করতে খুব ভালো লাগে। আমি নিজেও স্ট্যান্ড আপ কমেডি করেছিলাম যখন আমি স্কুলে ছিলাম। তবে হ্যাঁ, সঞ্চালনায় দিস ইজ মাই ফার্স্ট টাইম। এই দেখো এখনও একটু সঞ্চালকের মতন হয়ে যাচ্ছি, একটু হলেই অসংখ্য ধন্যবাদ বলবো। বাট খুব মজা হচ্ছে, এবং এটা হয়েছে দুজনের জন্য। একজন আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, যার পারফরমেন্স আমি স্ক্রিনে দেখতাম ছোটোবেলায়, স্কুলে পড়ার সময়, কলেজে পড়ার সময় যার পারফরমেন্স আমি স্ক্রিনে দেখতাম। এবং আরেকজন হচ্ছে নন্দিনীদি, শোয়ের পরিচালক। তো এরা দুজন আমাকে হঠাৎ করে একবার বলেছিল যে তুই হোস্ট করবি। আই হ্যাড দ্য সেম রিয়াকশন দ্যাট ইউ ডিড। আই ওয়াজ এ লিটল অ্যাপ্রিহেন্সিভ, বাট আই এম হ্যাভিং আ লট অফ ফান। আমার মনে হয় স্ট্যান্ড আপ কমেডি শো আর হয়ই না বাংলায়, আঞ্চলিক ভাষায় হয় না খুব একটা। এটা খুব দরকার ছিল, এবং দর্শকদের রেসপন্সও তাই বলছে। আমি কৃষ্ণদাকে বলবো, কৃষ্ণ আপনি তো অনেকদিন ধরে একেবারে স্ট্যান্ড আপ কমেডির সঙ্গে যুক্ত। আমি শুধু জিজ্ঞেস করছি হোয়াট নট টু ডু ইন এ কমেডি শো, যদি বলা হয় যে কি করা কি করতে নেই, সেটা যদি একটু বলেন, মানে মাথায় কি রাখতে হয়। মানে মাথায় কিছু রাখতে নেই, আচ্ছা, মানে মাথা ছেড়ে ফেলে, মাথা বলে কিছু আছে সেটাই ভাবা বলে গেলে বোধহয় ভালো হয় আর কি, ফলে তখন মজাটা বেরিয়ে আসে। আর সৌম্যর সাথে এর আগে আমার এমনি প্রচুর কথা হয়েছে, ওর ডেট পাওয়া খুব মুশকিল হয়। তো যত মানে ছবি বা সিরিজের জন্য যতবারই হয়েছে ডেট নিয়ে খুব সমস্যা হয়েছে, তা এতগুলো ডেট পাবো বুঝতে পারিনি। তবে যাই হোক, আলটিমেটলি পেলাম ছেলেটাকে। হ্যাঁ, এবং মানে ছোট্ট করে জোক, হ্যাঁ না এবার খুবই ভালো লাগছে। এবার আমি অনেকদিন ধরেই চাইছিলাম যে ওর সাথে কাজ করতে, তো এইভাবে যে হবে ভাবিনি, এবং দারুণ লাগছে। মানে রোজ রাতে আড্ডা হয়, কথা হয়, এবং কি করা হবে না করা হবে। আর এটাই একমাত্র শো, আর যেন শো না হয় তাহলে আমরাই একমাত্র থেকে যাবো। হ্যাঁ, ও যেটা বললো আর কি, এটা একমাত্র শো, তো এইটাই চাই আমরা, যে আর শো দরকার নেই, শো আমরাই করে যাই বছরের পর বছর। অসুবিধা নেই। এইটা একটা সুবিধা হয়েছে যে এখন ইউটিউবে যেহেতু একেবারে চলে যাচ্ছে, শুধু টিভির জন্য আমরা ওয়েট মানে পরেও যেন দেখতে পারি, এটা একটা সুবিধা হয়েছে বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, একদম। আর দূরদর্শনের ক্ষেত্রে এটাও একটা খুব সুবিধে যে ইউটিউবে লাইভ হচ্ছে ডিডি বাংলাতে, ফলে দূরদর্শনকেও ধন্যবাদ, কারণ এরকম পার্টিসিপেন্ট নিয়ে শো একটাই এর আগে হয়েছে। আর কোনো চ্যানেল কিন্তু সাধারণ মানুষকে নিয়ে বা একদম গ্রামের ছেলেদের তুলে এনে কিন্তু করেনি। সেলিব্রিটি শো হয়েছে এর আগে, আমরা বহুবার দেখেছি, কিন্তু ঝাড়গ্রাম থেকে একজন, বা একজন তাঁতি, একজন চাষা, একজন একটা বাড়িতে হয়তো কাজ করে, লোকের বাড়িতে আধপেটা খায়, মানে এই রকম ফ্যামিলি থেকে ছেলেপুলেরা আসছে উঠে, এবং তারা পারফর্ম করবার একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। এটা একটা বিরাট কথা, এবং তার জন্য দূরদর্শনকে অনেক ধন্যবাদ। এরকম আড্ডা আলোচনা, অনেক আড্ডা সাক্ষাৎকার, খবর দেখতে দ্য ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন, নিচে একটা নোটিফিকেশন বেল আইকন আছে, ওটাতে ক্লিক করুন, ব্যাস সব খবর আপনার কাছে পৌঁছে যাবে। আমার সঙ্গে ক্যামেরা শক্তিক, আর আমি শুভঙ্কর। দ্য ওয়ার্ল্ড খবর এখন এখানেই।